আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে তোমাদের সাধারণ বইয়ের অধ্যায় 12.2 9 এবং 10 নম্বর অঙ্ক সমাধান করব। 9 এবং 10 নম্বর অঙ্ক আর্গন পদ্ধতিতে সমাধান করতে বলছে। এর আগের ভিডিওতে আমরা 8 এবং 9 নম্বর অঙ্ক করেছি আর্গন পদ্ধতিতে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমরা 9 এবং 10 নম্বর অঙ্ক সমাধান করব। 9 এবং 10 নম্বর অঙ্কে আমাদের যে সমীকরণ দুইটা দেওয়া আছে সেখান থেকে আমাদের x চলক এবং y চলকের মানটা বের করতে হবে। তো তার আগে আমাদের এই সমীকরণে একটা কাজ আছে। আমাদের এখানে x চলক আছে, y চলক আছে। আমরা জানি আমাদের আর্গন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের x চলকের মান লাগে, y চলক লাগে এবং কনস্ট্যান্ট লাগে। তো আমাদের কনস্ট্যান্টটা সমানের বাইরে আছে, ডান পাশে আছে। তো আমরা এটাকে ভিতরে নিয়ে আসবো, সমানের ভিতরে নিয়ে আসবো, কাজ করে নিব এক লাইন। তো আমরা 9 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ দেয়, যে দুটো সমীকরণ দেওয়া আছে আমরা সেই দুটো সমীকরণ লিখবো। প্রদত্ত সমীকরণ দেয় লিখে আমাদের সমীকরণ দেওয়া আছে x প্লাস 2y ইকুয়াল 7। এই সমীকরণটাকে আমরা কাজ করে নেব। এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 2y, যেহেতু আমাদের কনস্ট্যান্টটা বাইরে আসছে তো আমরা ভিতরে নিয়ে আসি। প্লাস আছে, এই সমানের পাশে আনলে মাইনাস হয়ে যাবে, -7 ইকুয়াল 0। আর আমাদের 2 নম্বর সমীকরণ আছে হচ্ছে 2x minus 3y ইকুয়াল 0। আমরা কনস্ট্যান্টটাকে ভিতরে নিয়ে আসি, তাহলে লিখি 2x minus 3y plus 0 ইকুয়াল 0। এটা আমরা দেব 1 নম্বর সমীকরণ, এটাকে দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা আর্গন পদ্ধতিতে সমাধান করব। আমরা লিখি যে 1 ও 2 নং সমীকরণে আর্গনন পদ্ধতি হতে আর্গনন পদ্ধতি হতে তা আর্গনন পদ্ধতি হতে আমাদের নিয়ম হচ্ছে আমরা প্রথমে x চলকটা লিখব, এরপরে y লিখব, এরপর আমরা কনস্ট্যান্ট অন দেব। দেওয়ার পরে আমরা এখানে আমরা x y এবং কনস্ট্যান্টের মানটা বের করব। তো বের করার আগে আমাদের সমীকরণে যে x চলক, y চলক এবং কনস্ট্যান্টের মান দেওয়া আছে আমরা পাশে লিখে নেই মানগুলো। আমাদের এখানে x চলকের মান দেওয়া আছে, x মানে হচ্ছে 1, আর এখানে আমাদের দেওয়া আছে 2 2 নং সমীকরণে। 1 নম্বর সমীকরণে y চলকের মান দেওয়া আছে 2 এবং 2 নম্বর সমীকরণে y চলকের মান দেওয়া আছে হচ্ছে -3। আর আমাদের কনস্ট্যান্ট দেওয়া আছে হচ্ছে প্রথম সমীকরণে -7 আর দ্বিতীয় সমীকরণে দেওয়া আছে হচ্ছে 0। তো আমরা x চলক, y চলক এবং কনস্ট্যান্টের মানটা লেখার পরে আমরা এই x চলক এবং y চলকের মানটা আবার রিপিট করব। আমরা লিখি 1 2 2 -3। লেখার পর আমরা এখন x চলকের কাজটা আগে করি। যেহেতু আমরা x চলকের কাজটা করব, সেক্ষেত্রে আমরা x চলকের মানটা বাদ রাখবো, মানে x চলকের কাজ করব না, আমরা x চলকটাকে বাদ রাখবো। বাদ রেখে আমরা y এবং কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। তো আমরা এখানে 2 আর 0 গুণ করব। 2 আর 0 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 0, সূত্রের মাইনাস। আমরা এখন -3 আর -7 গুণ করব। -3 এবং -7 গুণ করলে পাবো হচ্ছে +21, মানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো +21 এখানে মাইনাস, সূত্রে -21 লেখার পর আমরা এখন y চলকের কাজটা করব। যেহেতু y চলকের কাজটা করব সেক্ষেত্রে আমরা y চলকটাকে বাদ রাখবো, মানগুলো বাদ রাখবো। বাদ রেখে আমরা x এর মান এবং কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। তো এখন আমরা এই -7 এবং 2 গুণ করব। -7 এবং 2 গুণ করলে পাবো হচ্ছে -14, সূত্রের মাইনাস। এই 0 আর 1 গুণ করলে পাবো হচ্ছে 0, 0 আর 1 গুণ করলে পাবো হচ্ছে 0। আমাদের x এর কাজ করা শেষ, y এর কাজ করা শেষ। এখন আমরা কনস্ট্যান্টের কাজ করব। কনস্ট্যান্টের কাজ করলে আমরা কনস্ট্যান্টটাকে বাদ রাখবো। বাদ রেখে x চলক এবং y চলক নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা 1 আর -3 গুণ করব। 1 আর -3 গুণ করলে পাবো হচ্ছে -3, সূত্রের মাইনাস। 2 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 4, 2 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 4। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে x by -21 equal y by -14 equal 1 by -7, 1 by -7। তো এখান থেকে আমরা এই x সমান লিখবো হচ্ছে এটা এবং y সমান লিখবো এই 1/7, মানে কনস্ট্যান্টটা লিখে আমরা x এবং y এর মানটা বের করব। তাহলে আমরা লিখবো সুতরাং x by -21 equal 1 by -7 এবং আমরা y সমান লিখবো y by -14 equal 1 by -7। এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করি। আর গুণ করব। আর গুণ করলে এখান থেকে পাবো হচ্ছে -7x, আর এই পাশে পাবো হচ্ছে -21, মানে x এর সাথে -7 গুণ করলে পাবো হচ্ছে -7x, আর -21 আর 1 গুণ করলে পাবো হচ্ছে -21। এখান থেকে আমরা
x চলকের মানটা বের করব যেহেতু, তাহলে বাদ বাকি যা আছে ওই পাশে নিয়ে যাব, গুণ আছে তাহলে 7 গুণ আকারে আছে, ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান লিখবো -21 ভাগ হচ্ছে -7। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 3 7 21, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং x সমান পাবো হচ্ছে +3। আর এখন যদি আমরা y এর কাজটা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে -7y = -14। এখান থেকে আমরা y সমান লিখতে পারি -14/-7, কাটাকাটি করলে পাবো হচ্ছে 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং y সমান পাবো হচ্ছে +2। আমাদের x এর ভ্যালুটা পাইলাম এবং y এর ভ্যালুটা পাইলাম, এটা আমাদের নির্ণয় সমাধান। আমরা লিখে দেব নির্ণয় সমাধান x y = 3, 2। এটা আমাদের आंसर, এটা আমাদের অঙ্কের आंसर। এই ছিল আমাদের 9 নম্বর সমীকরণের आंसर। এখন আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বর অঙ্কেও সেম ভাবে কাজ করে নিব। আমাদের 10 নম্বর অঙ্কে যা দেওয়া আছে আমরা তা লিখি। প্রথমে যে সমীকরণ দুটো দেওয়া আছে, সমীকরণ দুটো হচ্ছে 4x + 3y = -12। তো এটাকে আমরা কাজ করে নেই, তাহলে লিখব 4x + 3y - 12, এই পাশে আনলে +12 হয়ে যাবে =0। আর 2 নম্বর সমীকরণে আছে হচ্ছে 2x = 5। এখানে আমাদের y এর ভ্যালুটা নাই, তাহলে আমরা y এর ভ্যালুটা আমরা 2x + 0 * y লিখতে পারি। 0 * y মানে হচ্ছে 0ই হয়, মাইনাস এই 5টাকে এই পাশে নিয়ে মাইনাস হবে, তাহলে -5 = 0। তো এখান থেকে আমরা এটাকে দিব 1 নম্বর সমীকরণ এবং এটাকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। দেওয়ার পর আমরা 1 ও 2 নং সমীকরণ আর গুণন পদ্ধতি হতে আমরা লিখব x = y = কনস্ট্যান্ট। লেখার পর আমরা এই x y এবং কনস্ট্যান্টের মানটা এই পাশে লিখে নেব। তাহলে x এর সমীকরণ দুটো যে মান আছে 4 আর আছে হচ্ছে 2, y চলকে আছে হচ্ছে 3 আর 0, আর কনস্ট্যান্ট আছে হচ্ছে প্রথম সমীকরণে 12 আর হচ্ছে -5। লেখার পর আমরা এই x চলক এবং y চলকের মানটা আবার রিপিট করব। তাহলে 4 2 3 0 রিপিট করার পরে আমরা এখন আমরা ক্যালকুলেশন করব। যেহেতু আমরা x চলকের মানটা বের করব, তাহলে আমরা x চলকের মানগুলো বাদ রাখবো। x চলকের মানগুলো বাদ রেখে y চলক এবং কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা 3 এবং এই -5 গুণ করলে পাবো হচ্ছে -15, সূত্রের মাইনাস 0 এবং 12 গুণ করলে পাবো হচ্ছে 0। x চলকের কাজ করা শেষ আমাদের। এখন আমরা y চলক নিয়ে কাজ করব। তো y চলক নিয়ে যেহেতু কাজ করব, আমরা y চলকের মানগুলো বাদ রাখবো। বাদ রেখে আমরা এই x চলক এবং কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। তাহলে এখানে এই 12 এবং 2 গুণ করলে পাবো হচ্ছে 24, সূত্রের মাইনাস এই -5 আর 4 গুণ করলে পাবো হচ্ছে -20, ওই -20 আর এই মাইনাসে হবে +20। আমাদের x এবং y চলকের কাজ করা শেষ। এখন আমরা কনস্ট্যান্টের কাজ করব। তাহলে আমরা কনস্ট্যান্টের মানগুলো বাদ রাখবো। এখন আমরা x এবং y এর চলকের মান নিয়ে কাজ করি। তাহলে 4 আর 0 গুণ করলে পাবো হচ্ছে 0, সূত্রের মাইনাস 2 আর 3 গুণ করলে পাবো হচ্ছে 6। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে x/-15 = y/44 = 1/-6। এখান থেকে আমরা x এবং y এর মানটা কিভাবে বের করতে পারি? আমরা এই x সমান লিখতে পারি কনস্ট্যান্ট, এই y সমান এই কনস্ট্যান্টটা লিখব, মানে এইটা সমান এটা এবং এটা সমান এটা লিখব। আমরা লিখব সুতরাং x/-15 = 1/-6 এবং এই y/44 = 1/-6, মানে x সমান এই কনস্ট্যান্ট এবং y সমান কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আর গুণ করব। তাহলে x আর -6 গুণ করলে পাবো হচ্ছে -6x = -5 আর 1 গুণ করলে পাবো -15 আর 1 গুণ করলে পাবো হচ্ছে -15। আমরা আর গুণ করলাম, আর গুণ করে পেলাম হচ্ছে -6x আর সমান এর পাশে পেলাম হচ্ছে -15। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে চাই, তাহলে x টাকে এই পাশে রেখে বাদ বাকি যা আছে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে -15 ভাগ হচ্ছে -6। তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। এটাকে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। 3 দিয়ে কাটাকাটি করলে পাবো হচ্ছে 3 দুগুণে 6, 3 পাঁচা 15 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা x এর ভ্যালুটা পাবো হচ্ছে 5/2। আর এখান থেকে যদি আমরা y এর ভ্যালুটা বের করতে চাই, তো আমরা আর গুণ করব। আর গুণ করলে পাবো হচ্ছে -6y, মানে এই -6 দিয়ে y কে গুণ করব, -6y = 44 দিয়ে অঙ্কে গুণ করব, পাবো হচ্ছে 44 =
আমরা ওয়াই এর মানটা বের করবো, সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে এই পাশে রাখি, মাইনাস এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে পাবো হচ্ছে, আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে নিচে পাবো 3 আর উপরে পাবো হচ্ছে 22। সুতরাং ওয়াই সমান পাবো হচ্ছে 22/-3। এই ছিল আমাদের এক্স এবং ওয়াই এর মান। তো আমরা এখন লিখে দিতে পারি নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল 5/2, -22/3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ।